এই পর্যায়ে আপনাদের সামনে আখিরি নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, লেখক ও গবেষক হযরতুল আল্লামা হযরত মাওলানা নবাব মুসলিম আব্দুর রহমান জামি সাহেব। আল্লামা হযরত মাওলানা নবাব মুসলিম আব্দুর রহমান জামি সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ ফজলুল করিম কওমিয়া মাদ্রাসা ঠাকুরগাঁও। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা যায় ইনশাআল্লাহ? আগাবো, সবাই আগাবো, কেউ বসে থাকবো না, সবাই সবার জায়গা থেকে সামনে আগাবো ইনশাআল্লাহ। সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেব সবাই, কেউ বসে থাকবো না। আগান আগান। আল্লাহ, আগান সামনে। ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই। আর যদি চলে যাওয়ার নিয়তে পিছনে বসতে চান তাহলে দেখা শেষ, এখন যেতে পারেন। যে আমরা দেখতে আসছি নও মুসলিম কেমন হয়, তাই দেখতে আসছি, দেখা হয়ে গেছে, চলে যেতে পারেন, দরকার নেই। যদি আলোচনা শোনার জন্য আসেন তাহলে সামনে আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور
الرحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. بجكر شهر چبینی در خرعش است، قلدنا دری معنا که گوش است. نه بلبل برگونش تسبیح خالص، که هر کاره با تسبیحش جبانست. مومن ذکر خدا بسیاره و یدعوکن یدعوکن یدعو لا اله الا الله، 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 محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريعون، فرد صمد عن صفة الخلق بريعون. رب عزلي عن خلق الخلق كمالا،
রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা आए बंदा खुदा चाहगर उनकी मुलाकात आए बंदा खुदा चाहगर उनकी मुलाकात जल्दी से आगोइते सुनो हजरत की नसीहत जल्दी से आगोइते सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह জামিয়া কারিমিয়া তাহেরপুর মাদ্রাসা এর ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির রাস 2রা ফেব্রুয়ারি 2025 আয়োজিত অধ্যকার মহতি মাহফিলের সম্মানিত সুনামধন্য মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুহাজ্জাজ মুকররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় শ্রবণরতা আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শকর সুজুদ যে রব্বি কারীম এ ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই ছাঁটাই করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা সমস্ত প্রকার গুনাহের থেকে আলাদা করে মহতি মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস, কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের টুকরা বাগানে আসবার জন্য বসবার জন্য আমি আধম গুনাহগারকে কিছু বলবার জন্য আমাদেরকে বসে শুনবার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে একসাথে এক আওয়াজে কালেমাতুশ শকর উচ্চারণ করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন সৈয়দুস সাকালাইন শফিউল মুজদিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন পয়গম্বরে আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। পরে হাজিরিন, কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, পয়গম্বরে আরবি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। রব্বি কারীম যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো। রব্বি কারীম আমাকে বলবার মতো, আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত, ধৈর্য আর তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, প্রতি বছরের ন্যায় এবছর মাহফিল হচ্ছে, ঠিক না? ইনশাআল্লাহ তাআলা এই মাহফিল কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বিগত বছরে যারা আমরা এই মাহফিলের ময়দানে জুড়ে মিলে বসেছিলাম, এ বছরের মাহফিলের ময়দানে একটু লক্ষ্য করে দেখুন, অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা কিন্তু নাই। রব্বে কারীম চাহেন তো এই মাহফিল আগামী বছর হবে, আপনি আমি আমরা আবারও আগামী বছরের মাহফিলে এইভাবে জুড়ে মিলে বসবো। তো দূরের কথা, আজ এখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি নাই। কেন? বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, সেকেন্ডের কোনো ভরসা নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়ে যেতে পারে। যদি একবার হাজির হয়, বলেন তো শেষ নবীর মহব্বতে তওবা করার জন্য কমপক্ষে 1 সপ্তাহ টাইম দিবে? হ্যাঁ, দিবে না? 3 দিন তো দেবেই না, 1 দিন তো দেওয়ার কথা। 1 ঘন্টা, 1 মিনিট, বলে 1 সেকেন্ড তো না। কেন? রব জানায়া দিতেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
বলে হায়াতের জিন্দেগি যদি একবার কারো ফুরায়া যায়, এক মুহূর্ত অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ পৃথিবীর কারো নাই। কে ঠিক কিনা? এজন্য কবি বলতেছেন, আজভি জানা কালভি জানা, জানা তো একদিন হয়, জানে वाले সব যায়েঙ্গে रहने वाले कौन है। কি আজকে যাও আর কালকে যাও, যাওয়া কিন্তু লাগবেই। যাওয়া যখন লাগবেই তো থাকবে কে? কে থাকবে? শুরুতে যিনি ছিলেন শেষেও একমাত্র তিনিই থাকবেন। তিনি কে? আল্লাহ। এছাড়া আর কেউ থাকবে? আফসোস। আজ দুনিয়ার জমিনে সামান্য সম্পদের মালিক আর ক্ষমতার দাপট পাইয়া নিজেকে এমন ভাবে ভাব দেখায় যেন দুনিয়াতে কোনো মানুষ নাই, একাই মানুষ। কি এই টাকার গরম আর ক্ষমতার বাহাদুরিতে মাঝে মাঝে দেখা যায় ওলামায়ে কেরামের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলে। মাঝে মাঝে শোনা যায় মসজিদের ইমামের সঙ্গেও দুর্ব্যবহার করে। মাঝে মাঝে এটাও শুনি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে গোলামের মতো আচরণ করে। আছে কি নাই? এই সম্পদের গরম আর ক্ষমতার বাহাদুরি আজ আছে, কাল থাকবে না। কিসের এত বাহাদুরি বলো? যার সৃষ্টি মাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে। হ্যাঁ, যার সৃষ্টি মাত্র এক ফোঁটা নাপাক পানি। গোলাম, তোমার তো একসময় নাম নিশানা পরিচয় ঠিকানা বলতে কিছুই ছিল না। কি তোমার কেউ চিনতো? তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনতো না। তুমি ছিলে মৃত। তুমি কি ছিলে? মৃত। রব্বে কারিম বলতেছেন, আমি না। রব বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, গোলাম, একটা সময় তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা কিছুই ছিল না। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম নাকি আব্দুল জব্বার না আব্দুল সত্তার, কেউ তোমাকে চিনতো না। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা, তুমি ছিলে মৃত, তোমার কোনো জীবন ছিল না, তোমাকে কেউ চিনতো না, তুমি ছিলে মৃত, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা কিছুই ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিলাম, ফাহইয়াকুম, আমি তোমাকে হায়াত দিলাম। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। কথা বল। সুম্মা ইউমিতুকুম, আবার তোমার মৃত্যু হয়ে যাবে, আবার তোমার মরণ হয়ে যাবে, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে রে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে স্মরণ রাখবে না। এ গোলাম, তোমার ইন্তেকালের সাথে সাথে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন তোমাকে 3 দিন স্মরণ করবে। তোমার জন্য, আমার জন্য 3 দিন শোক পালন করবে। 3 দিন অতিবাহিত হয়ে গেলে সবাই আবার তোমাকে ভুলে যাবে। তোমার বাবা মা তোমার জন্য বলে 1টা বছর পর্যন্ত শোক পালন করবে, তোমাকে মনে করে করে কষ্ট পাবে। আহারে আমার সন্তান, আমার নারী চিরাধন, আমার কলিজার টুকরা সন্তান আমাকে ছেড়ে চলে গেল, আমি বাবা মা থেকে গেলাম। বাবা মায়ের সামনে থেকে আমার রব্বে কারিম আল্লাহ আমার সন্তানকে নিয়ে গেল। 1টা বছর পর্যন্ত তোমাকে মনে করে করে কান্না করবে, চোখের পানি ছাড়বে। 1টা বছর যখন অতিবাহিত হয়ে যাবে, তোমার বাবা মা পর্যন্ত তোমাকে ভুলে যাবে। ওই মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে সবরেসানি করাইয়া ওই যে শেষবারের মতো তোমার জন্য একবার দোয়া করবে রে, দোয়া শেষ হয়ে যাবে, তোমাকে তোমার বাবা মাও ভুলে যাবে। হ্যাঁ গোলাম, তুমি সন্তান, তোমার ইন্তেকাল হয়ে গেল, তোমার বাবা মা তোমাকে ভুলে যাবে। ও বাবাজি, ও সন্তানের বাবা,
তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ও মা, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার সন্তান তোমাকে একটা বছর পর্যন্ত মনে রাখবে, তোমাকে স্মরণ করবে, তোমার জন্য শোক পালন করবে। আরে আজকে আমার বাবা নাই, বাবা থাকতে বাবার অভাব বুঝি নাই, বাবা থাকতে বাবাকে সম্মান করি নাই, মাকে সম্মান করি নাই। বাবা মা বেঁচে থাকতে বাবা মাকে আমি একটু খেদমত করতে পারি নাই, বাবা মা বেঁচে থাকতে বাবা মার কাছ থেকে একটু দোয়া নিতে পারি নাই। একটা বছর পর্যন্ত বাবা মাকে সন্তান মনে রাখবে রে। এক বছর যখন অতিবাহিত হয়ে যাবে, আস্তে 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 সন্তানের দিল থেকে তোমার মায়া মোহব্বত উঠে যাবে। একটা বছর পরে মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে দুপুর বেলা বাড়িতে নিয়ে সবরে সানি করাইয়া দোয়া করাইয়া, ওই যে তোমার সন্তান তোমাকে ভুলে যাবে, আর কখনো তোমাকে মনে করবে না। ও পদ্মার মা, রে যুবক, তোমার ইন্তেকাল যখন হয়ে যাবে, বলে ইন্তেকালের সাথে সাথে তোমাকে সবাই ভুলে যাবে। তোমার ঘরের বিবি, যার জন্য তোমার জীবন যৌবন বিসর্জন দিলে, যার জন্য তুমি কোনো সময় আরামে থাকতে পারো নাই, 24 ঘন্টা শুধু সংসারের চিন্তা, সন্তান আর বিবির চিন্তা করে করে তোমার জীবন যৌবন সব বিলাইয়া দিলে। কত সময় রিক্সা চালাইতে যাইয়াও কত প্যাসেঞ্জার তোমার গালে চর থাপড় দিয়েছিল, কোনদিন বিবির কাছে তুমি অভিযোগ করো নাই, ও বিবি, আজকে আমার প্যাসেঞ্জার আমার রিক্সায় উঠার কারণে, আমার ভুলের কারণে আমাকে চর থাপড় দিয়েছে। অফিসের চাকরি করতে যাইয়া কোন সময়, কত সময় তোমার অফিসের বস তোমাকে গালাগাল করেছে, কোন সময় বিবির কাছে এসে অভিযোগ করো নাই, বিবি, আজকে তোমার জন্য চাকরি করতে যাইয়া অফিসের বস আমাকে গালমন্দ করেছে, তুমি কখনো অভিযোগ করে নাই। অপদ্মালের মা, ওরে যুবক, তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার ঘরের বিবি তোমার জন্য 3 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। 3 মাস 10 দিন পর্যন্ত তোমার শোক পালন করবে, তোমাকে মনে করে করে কান্না করবে, আরে অমুকের আব্বু এত কষ্ট করেছে, আমাকে সব সময় আমার চাহিদাগুলো পূরণ করেছিল, আরে 3 মাস 10 দিন পর্যন্ত তোমার শোক পালন করবে। 3 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেলে বিবির শরীরে যদি যৌবন থাকে রে, তোমাকে ভুলে নতুন একজন স্বামী নিয়া নতুন সংসার বাঁধবে। তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার জন্য তোমার স্বামী কতদিন শোক পালন করবে? যেই স্বামীর জন্য তুমি বাবা মাকে ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, বাবা মায়ের আদরের জায়গাটা ছেড়ে, তুমি বাবার এলাকা ছেড়ে স্বামীর মোহব্বতে স্বামীর ঘরে এসে উঠে গেলে, যেই বিবি, যেই সন্তানটা সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে নাই, যেই মেয়েটা জীবনে কোনোদিন ফজরের সময় ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নাই, কেন? বলে এত কষ্ট হবে, বাবা মা সন্তানকে কষ্ট দেয় নাই। ও পদ্মারের মা, জীবনে কোনোদিন নিজে পানিটা ঢেলে খাওয়া নাই। আজ বিবাহের কারণে, স্বামীর কারণে বাবা মাকে ছেড়ে স্বামীর ঘরে এসে, তুমি স্বামীর বাড়িতে এসে নিজে তুমি সংসারের জন্য সব কিছু করলে। বলে ঘুম থেকে 10টার আগে উঠতে না, এখন ফজরের সময় ঘুম থেকে উঠে সংসারের কাজ করা লাগে। এত কষ্ট করে তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমাকে সুন্দর করে গোসল করাইয়া, কাফনের প্যাকেটে মুড়াইয়া, খাটলার মধ্যে শুয়াইয়া, জানাজা দিয়া তোমার স্বামী সন্তানগুলো কাঁধে করে নিয়ে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে। কবরের মধ্যে তোমাকে নামায়া কবরের মধ্যে দাফন করে দিয়া, কবরস্থ করে তোমার স্বামী ঘরে চলে আসবে। তোমার স্বামীর যৌবনে, শরীরে যদি যৌবন থাকে, তোমার কবরের মাটি শুকানোর আগে নতুন বিবি গ্রহণ করে সংসার বেঁধে ফেলবে। গোলাম, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে, তোমার মরণ হয়ে যাবে।
আবার তোমাকে জীবিত করা হবে। গোলাম প্রশ্ন করো, আয় রব, ছিলাম না, ছিলাম তো মৃত, মৃত ছিলাম তো ছিলাম, কেন আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন আবার আমাকে মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেমনে আবার আমাকে জীবিত করবেন? এরে বান্দা, তোমাকে আমাকে জীবিত করার জন্য আমার রবের বড় কষ্ট হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অন্যত্র জানায়া দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গোলাম, তাকায়া দেখো, আমি আল্লাহ তাআলা এই মাটির থেকে তোমাকে এত সুন্দর মানুষ বানাইলাম, এন্তেকালের সঙ্গে সঙ্গে এই মাটিতে দাফন করে তোমাকে মিশায়া দিলাম। আবার হাসরের মাঠ যেদিন কায়েম হবে রে, আমি আল্লাহ তাআলা এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করব। অমুসলিমেরা, হিন্দুরা ডাক দিয়া বলে, কিভাবে তা সম্ভব? চিতায় পুরে ছাই বানাইয়া পানির মধ্যে ছাই ভাসাইয়া দিলাম, পানির মধ্যে মিশে গেল। কিভাবে আমার এই পানির থেকে ছাই সংগ্রহ করে, কিভাবে আবার ছাই থেকে মাটি সংগ্রহ করে, কিভাবে আবার আমাকে পুনর্জীবিত করবে? এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। বলে, বান্দা, তোমার কাছে যেটা মনে হয় অসম্ভব, সেই জিনিসটা আমার আল্লাহ তাআলার কাছে কিন্তু সম্ভব। বলো, আমার আল্লাহ তাআলা ওই পানির থেকে ছাইগুলোকে সংগ্রহ করে, ছাইগুলোকে মাটি বানাইয়া আবার তোমাকে জীবিত করার জন্য আমার রবের কোনো নিজের হাতে কাজ করার প্রয়োজন আছে? না না না। বলে, ফেরেশতা লাগবে? না, তাও লাগবে না। বলে, জিনদের প্রয়োজন হবে? বলে, না, তাও লাগবে না। বলে, মানুষের প্রয়োজন হবে? বলে, না, তাও লাগবে না। বলে, কোনো কর্মচারীও লাগবে না। মাত্র দুইটা হরফের একটা শব্দ, কাফ আর নুন, যার শব্দের অর্থ হলো কুন। কি বলবে? দুইটা হরফের একটা শব্দ কুন। কুন বলতে দেরি, তুমি আমি জমিন থেকে মাটির থেকে সৃষ্টি হতে দেরি হবে না। কথা বলে না কেন? আরে গোলাম, তুমি যতই মনে করো পুরাইয়া করলাম, সাই উড়াইয়া গেল, তাই পানিতে মিশাইয়া দিলাম, সব কিছু মিশে গেল, আর কোনো হিসাব থাকলো না। বলে, সেই ব্যক্তি চলে গেল, আর কোনো হিসাব থাকবে না। ও গোলাম, না না না, যেই আল্লাহ তাআলা মাটির থেকে বানাইয়া আগুনে পুরাইয়া ছাই বানাতে পারে, যেই আল্লাহ ছাইকে পানিতে মিশাইয়া দিতে পারে, সেই আল্লাহ তাআলা পানির থেকে আবার ছাই সংগ্রহ করে ছাই থেকে আবার মাটি বানাইয়া মাটির থেকে বোধহয় তোমাকে আবার জীবিত করতে পারে না? পারে? পারে? ক্ষমতা আছে তো আমার আল্লাহ। নাকি অনেক আগে ছিল, এখন নাই? একটু দুর্বল হইছে, বয়স হয়ে গেছে না আল্লাহ? ও গোলাম, বলে আল্লাহ তাআলা বলেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাকে আবার জীবিত করা হবে রে। কেউ পালায়া বাঁচতে পারে নাই, তুমি আমিও পালায়া বাঁচতে পারবো না। গোলাম, প্রশ্ন করো, আল্লাহ, মৃত ছিলাম, মৃত ছিলাম তো ছিলাম, কেন আমাকে জীবন দিলেন? জীবন দিলেন তো দিলেন, কেন আবার মরণ দিলেন? মরণ দিলেন তো দিলেন, কেন আবার জীবিত করবেন? সব প্রশ্নের একটা জবাব, সুম্মা ইলাইহি তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। বলে, আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে, আমার সামনে তোমাকে হাজিরা দিতে হবে, আমার সামনে হাজিরা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে আবার জীবিত করে তুলব। বলে, আল্লাহ, কেন আপনার সামনে দাঁড়াতে হবে? আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, হায়াত আর মউত দুইটা জিনিসের মধ্যবর্তী একটা সময় যে আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। কি? হায়াত আর মউতের মধ্যবর্তী সময় একটা সময় আমি তোমাকে দান করলাম।
এই সময়টায় তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জীবনটা কিভাবে সাজাইছো, কোন পথে চলছো, কোন পথে আয় করছো, কোন পথে ব্যয় করছো, তোমার যৌবনটা কোন খাতে ব্যয় করছো, এর সমস্ত কিছু হিসাব নিকাশ মিলানোর জন্য আমার সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। পালায়া বাঁচার কোনো উপায় নাই, পালানোর কোনো জায়গা নাই। কোথায় তুমি পালাতে চাও? ও গোলাম, পালায়া আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, তুমি আমিও পালায়া বাঁচতে পারবো না। বলে কেমন? ও গোলাম, তোমার আমার মৃত্যু হবে এটা নির্ধারিত, এতে কোনো সন্দেহ নাই। অবধারিত তোমার আমার মৃত্যু হবে কি হবে না? পৃথিবীর জমিনে যত মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন, 18,000-এর কম বা বেশি মাখলুক আমার আল্লাহ বানাইলেন। বানায়া আবার ঘোষণা দিয়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলে প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেক রূহকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলে কেন? বলে সুম্মা ইলাইনা তুরজাউন, আমি রবের সামনে হাজিরা দেওয়ার জন্য। বলে আল্লাহ কেন হাজিরা দিতে হবে? বলে তোমার জিন্দেগির হিসাব মেলাবার জন্য। বলে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিবেন এতে সন্দেহ নাই, মরা যে লাগবে এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত জাতি তৈরি হয়েছে, আল্লাহ তাআলা যত জাতিতে মানুষ বানাইছে, প্রত্যেক জাতির এক কথা, একটাই কথা। বলে হা হা দুনিয়ায় যখন আসছি চলে যাওয়া লাগবে, জন্ম যখন হয়েছে মৃত্যু গ্রহণ করা লাগবে, ইহকালে যখন আসছি পরকালে যাওয়া লাগবে। সবাই একমত, এতে কোনো সন্দেহ নাই। মরা যে লাগবে এতে কোনো সন্দেহ নাই, রবের সামনে হাজিরা দিতে হবে, সন্দেহ নাই। প্রত্যেকেই রবের সামনে দাঁড়ানো লাগবে। ও গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম একটা সময় তুমি ছিলে না, তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা ছিল না, এখন তোমার একটা নাম নিশানা পরিচয় ঠিকানা আছে। এখন তোমার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। আবার মরণের সাথে সাথে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা বিলীন হয়ে যাবে। তুমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ তোমাকে নাম ধরে ডাকবে না। এরে বান্দা, এন্তেকালের সাথে সাথে তোমাকে ডাকবে কি বলে? বলে তোমাকে আর আব্দুর রহমান বলবে না, তোমাকে আব্দুর রহিম বলবে না, তোমাকে আব্দুল জব্বার বলবে না, তোমাকে আব্দুল সত্তার বলবে না, বরং বলবে এটা আব্দুর রহমানের লাশ। কি বলবে? কেন আব্দুর রহমানের লাশ? দেখি তো আব্দুর রহমান শুয়ে আছে, দেখতে আব্দুর রহমানের মতো, লম্বায় আব্দুর রহমানের মতো, আব্দুর রহমানের নাক, আব্দুর রহমানের মুখ, আব্দুর রহমানের চোখ, আব্দুর রহমানের কান, আব্দুর রহমানের নাক, আব্দুর রহমানের দাড়ি, আব্দুর রহমানের চুল, আব্দুর রহমানের কপাল, আব্দুর রহমানের হাত, আব্দুর রহমানের পা, আব্দুর রহমানের মতো চেহারা। বলে তাইলে আব্দুর রহমান কোথায় গেল? এই তো দেখি আব্দুর রহমান। বলে এর নাম আব্দুর রহমান না, এটা আব্দুর রহমানের লাশ। বলে আব্দুর রহমান কোথায় গেল? বলে একা শুধু শরীরের নাম আব্দুর রহমান নয়, বলে দুইটা জিনিসের সমন্বয়ে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার। বলে কি? বলে এক নম্বরে, প্রথম এক নম্বরে হলো শরীর, দুই নম্বরে হলো রূহ। বলে যদি শরীর থাকে, রূহ না থাকে, তার নাম আব্দুর রহমান হয় না, সেটা আব্দুর রহমানের লাশ হয়ে যায়। বলে শুধু রূহের নাম আব্দুর রহমান না, বলে তাকে তো দেখাই যায় না, কেমনে তাকে বলি আব্দুর রহমান? কি? দুইটা জিনিসের সমন্বয় আব্দুর রহমান। বলে শরীরও রাখবে, রূহও লাগবে। যদি রূহ থাকে, শরীর না থাকে, আব্দুর রহমান না। যদি শরীর থাকে, রূহ না থাকে, তাও আব্দুর রহমান না। বলে আব্দুর রহমান যদি হতে হয়, বলে শরীরও লাগবে, রূহও লাগবে। বলে রূহ আর শরীর মিলাই আব্দুর রহমান। কেউ তোমাকে আর নাম ধরে ডাকবে না,
বলবে আব্দুর রহমানের লাশ। এরে বান্দা, তোমার লাশের আর কেউ আব্দুর রহমান বলে ডাকবে না। বলে আব্দুর রহমান, আব্দুর রহিম না, আব্দুল করিম, আব্দুল জব্বার নাকি আব্দুল সত্তার, কেউ আর তোমাকে মনে রাখবে না, সবাই তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে। এরে গোলাম, এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম দুনিয়ার জমিনে তুমি যত পরিমাণ গুনাহ করো রে, সমস্ত গুনার কিন্তু হিসাব আছে। ও বান্দা, আরে বান্দা, সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ কইরা দিতে পারি, একটা গুনাহ কিন্তু আমি আল্লাহ মাফ করি না। কি? একটা গুনাহ আমি আল্লাহ মাফ করি না, সেটা গুনার নাম কি? বলে শিরিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করি না। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব গুনাহ আমি আল্লাহ মাফ করি, একটা গুনাহ মাফ করি না, সেই গুনার নাম শিরিক। বলে শিরিক যে করে সে আর মুমিন থাকে না, শিরিক যে করে সে আর মুসলমান থাকে না, শিরিক যে করে তার আর ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। সে কি হয়? মুশরিক হয়ে যায়। বলে মুশরিকের জন্য আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, নিশ্চয়ই যারা কাফের আর যারা আহলে কিতাবের অনুসারী আর যারা মুশরিক, যারা শিরিক করে ফেলেছে, এদের জন্য হুকুম, এদের জন্য ঘোষণা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। বলে এরা যে এই তিন শ্রেণীর মানুষ একবার যে জাহান্নামে ঢুকবে রে, আর কোনোদিন বের হবে না। এখন মুশরিক কাদের বলে? বলে রবের সঙ্গে যাদের শিরিক করে। মুশরিক হলো তারা যারা রবের সাথে শিরিক করে। বলে কেমন? বলে রব আমার এমন। রব কেমন? রব কারে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে মানতে পারলো, যারা আমাকে রব বলে মেনে নিল, এই বাচ্চারা, এই যারা আমাকে রব বলে মেনে নিল, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য খুশির খবর। সুম্মাস্তাকামু ফালা খাউফুন, বলে সুম্মাস্তাকামু ফালা খাউফুন, দুনিয়ার জমিনে তার না আছে কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, আর আখিরাতের জিন্দেগিতে না আছে তার কোনো চিন্তা। হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ বেদের মধ্যে জানায়া দেয়, তত্র কামহ, দুনিয়ার জমিনে যদি তুমি শান্তি পেতে চাও, কশক পরকালের জিন্দেগিতে যদি মুক্তি পেতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, একত্ব মনুপশ্চাৎ সৃষ্টিকর্তা এক আল্লাহকে মানো। সৃষ্টিকর্তা কয়জন? 12 মাসে 13 জন। সৃষ্টিকর্তা কয়জন? 33 কোটি দেবদেবী। না না, সৃষ্টিকর্তা কয়জন? তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। বলে না না না, সৃষ্টিকর্তা একজন। তিনি কে? একমে বা দ্বিতীয়ম। বলে আমি এক, অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। আমি সৃষ্টিকর্তা কার মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, আমি জন্ম দিই নাই, জন্মগ্রহণও আমি করি নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা। ও বান্দা, বাবার কাছে বলতেছিলাম, বাবা বলে প্রত্যেক জাতির এক একজন স্রষ্টা আছে। আমাদের স্রষ্টাকে বলে কেমন? বললাম বাবা, যদি খ্রিস্টানকে আপনি জিজ্ঞাসা করেন, বলে তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। যদি বৌদ্ধকে জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। আমি মুসলমানকে যদি জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কি বলবে? মুসলমানকে যদি জিজ্ঞাসা করি, বলো তোমার স্রষ্টাকে। ও বাবা, আপনিও হিন্দু, আমি আপনার সন্তান, আমিও হিন্দু। আপনাকে যদি বলি আপনার স্রষ্টাকে, বাবা বলে কনফিউজ, বলা যাবে না। কেন? বলে বাবা
আমাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা পাওয়া যায় না। বলে কেমন? বলে বাবা হিন্দু ধর্মের মধ্যে 36টা গোত্র, সবচাইতে দামি গোত্র ব্রাহ্মণ, সবচাইতে উঁচু গোত্র ব্রাহ্মণ, সবচাইতে নিচু গোত্র মেথর জামার মুচি, যাকে বলে নমশূদ্র। ও বাবা, হিন্দু ধর্মের প্রত্যেকটা জাতির মধ্যে, প্রত্যেকটা গোত্রের মধ্যে এক একজন খোদার পূজা করে। বলে যে শিবের পূজা করে তার কাছে, তাই সে মনে করে শিব তার স্রষ্টা। যে ব্রহ্মার পূজা করে সে মনে করে ব্রহ্মা তার স্রষ্টা। যে বিষ্ণুর পূজা করে সে মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যে কৃষ্ণের পূজা করে সে মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। তাদের স্রষ্টা সরাসরি নির্দিষ্ট কোনো স্রষ্টা তাদের পাওয়া যায় না। বাবারে ডাক দিয়ে বলি, বাবা শুধু কি এখানেই শেষ? না না, আরো আছে। এমনি এমনি কিন্তু মুসলমান হই না। এরে বান্দা, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। এরে বান্দা, সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম। তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমে 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না ভাই। পাপসক গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। ও গোলাম, গরুর গোশত খাওয়া হিন্দু ধর্মে মানা যদি প্রমাণ করে দিতে পারো, তাইলে কথা দিলাম আমি আব্দুর রহমান জামি তোমার ধর্মে ফিরা যাব। আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ, বলো তুমি কি তোমার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হবে? কি চ্যালেঞ্জ? তোমার ধর্মে গরুর গোশত খাওয়া মানা, তুমি চ্যালেঞ্জ করো। তুমি প্রমাণ করে যদি দিতে পারো তোমার ধর্মে নিষেধ, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি আমি প্রমাণ করে দেই তোমার ধর্মে গরুর গোশত খাওয়া বৈধ, হালাল, বলো তোমার ধর্ম ছেড়ে কালেমা পড়ে মুসলমান হবে। কি আর কোনো কথা আছে? আশেপাশে আসেনি দাদা কাকা জেঠারা? আছে? নাই? চ্যালেঞ্জ করলাম। যদি বুকে বল থাকে দাঁড়ায় কও যে আমি মিথ্যা বলছি। হাজিরিন, চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ সামনে দাঁড়াতে পারে নাই। বলে কেন? বলে তাদের ধর্মে গরুর গোশত খাওয়া হালাল। বলে কেমন? বাবারে ডাক দেখো, বাবা কলকি পুরাণটা খুলবেন। বলে কেন? বলে কলকি পুরাণের মধ্যে একটা শ্লোক আছে যার অর্থটা এমন। বলে কেমন? বললাম বাবা কলকি পুরাণের মধ্যে আছে সর্বশেষ যিনি অবতার হয়ে অবতরণ করবেন দুনিয়ার জমিনে, উনার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ। যেই নামের অর্থ হবে প্রশংসিত। শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। যিনি গরুর গোশত খাওয়াকে হালাল মনে করবেন, এইবার আমাকে একটু জবাব দেন, আমার নবী বিশ্ব নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বলেন তো মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি? শেষের অক্ষর কি? মুহাম্মদ নামের অর্থ কি? বলে প্রশংসিত। শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। আমার নবী গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন নাকি অবৈধ? হালাল মনে করেন না হারাম? তার মানে বোঝা গেল তাদের ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল। কে কে বুঝেন নাই?
পারলে প্রমাণ করে দাও এটা মিথ্যা, ব্যাস তোমার সঙ্গে আমার কিচ্ছা খতম, আমি তোমার ধর্মে চলে যাব। আর যদি আমি প্রমাণ করে দেই এটা সত্য, তাইলে কথা দাও তোমার ধর্ম ছেড়ে তুমি মুসলমান হবে। এর থেকে আর কোনো কথা আছে? এরে গোলাম, এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। যেটা বলতেছিলাম যদি সময় হয় বলবো ইনশাআল্লাহ, এখন বলতেছি না, একটু আটকাইলাম। চইলা দেওয়ার খেয়াল আছে না অনেকজনে? যাইতেন না? কি কতক্ষণ? আধা ঘন্টা, ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যেই, ঠিক আছে না? বেশি রাত পর্যন্ত আলোচনার দরকার নাই। মানে হাজিরিন, এজন্য বলতেছিলাম দুনিয়ার জমিনে আসছি, চলেই যাওয়া লাগবে, কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না, ঠিক না? ও গোলাম, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম যত গুনাহ তুমি করো, একটা বাদে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, একটা গুনাহ মাফ করব না। বলে কোন গুনাহ? বলে শিরিকের গুনাহ। বলে শিরিক কারা? শিরিক কেমনে বুঝবো? বলে শিরিক কাকে বলে? যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তার নাম মুশরিক, আর যারা আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে এটার নাম শিরিক। বলে কাকে বলে শিরিক? বলে আল্লাহর ক্ষমতা বান্দার কাছে দিলে এটাকেই বলে শিরিক। আমরা মুসলমানরা তো আর শিরিক করি না। হ্যাঁ করে, কয় শুধু হিন্দুরা করে, বৌদ্ধরা করে, খ্রিস্টানরা করে, আমরা মুসলমান শিরিক টিরিক করি না। করে কেমনে করে? ওরে বান্দা, তারা মৃত মূর্তির পূজা করে শিরিক করে, তারা মুশরিক। আর আমরা জীবিত মূর্তির পূজা করে আমরা জীবিত মুশরিক। কথা কয় না? করে না শিরিক? আরে কেমনে বুঝাইতাম? এরে গোলাম, একটু ভালো করে খেয়াল করে শুনে দেখো। বলে কেমন? বলে শিরিক কারে বলে? বলে আল্লাহর ক্ষমতা বান্দারে দিলেই শিরিক হয়ে যায়। বলে কেমন? বলে রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেন কে? কিন্তু না না, মাঝে মাঝে কয় চেয়ারম্যান সাহেব যদি আমার একটা কার্ড না কইরা দিত, না খায়া মরতাম। কয়নি? এটা কি? এটা কি? আল্লাহর পাওয়ার দিছে কারে? মেম্বার সাহেব একটা কার্ড কইরা দিছে, কয়েছে আর মেম্বার সাহেব যদি কার্ডটা না কইরা দিত, না খায়া মরতাম। কয়নি? এটা কি? কেন? বলে আল্লাহর পাওয়ার মেম্বরে দিছে। বলে শিরিক হয়ে গেছে। ও বান্দা, যদি কেউ বলে, বলে আহা ছেলেটারে কত নিষেধ করলাম, যাইস না রাস্তার দিক, গেল না মরলো, কি এটা কি? হ্যাঁ, কাহারে আব্বারে যদি সময় মতো ডাক্তারখানায় নিতে পারতাম, পয়সা যাইতো। করেনি এগুলো? করে। তো আপনি ইবাদত করে কি করবেন? এই যে জিন্দেগি ভরে আপনি তাহাজ্জুদ পড়লেন, ইশরা গাওয়াবিন চাষ পড়লেন, চরমোনাই গেলেন, সকাল সন্ধ্যা জিকির করলেন, কি লাভ? সব। এজন্যই মাঝে মাঝে কই, ঈমান তো কচুর পাতার পানির মতো। বর্তমান সময়ের মুসলমানের ঈমান কচুর পাতার পানি। বলে কেমন? বলে দেখছেন বৃষ্টিকালে, বর্ষাকালে কচুর পাতার উপরে কিছু পানি জমে, দেখছেন নি? কচুর পাতার পানিটা দেখলে মনে হয় কি পরিষ্কার, মনে হয় ভিতরে একটা লাইট সেট করছে, কি ঠিক না? জলে, খালি জলে। হালকা যখন বাতাস হয় পড়ে যায়। করেনি? মুসলমানের ঈমান কেমন? বলে বর্তমান সময়ের মুসলমানের ঈমান, সকালবেলা যদি ঈমান নিয়ে ঘর থেকে বের হয়, সন্ধ্যার সময় ঘরে ফিরার আগে ঈমান হারায়। বুঝাতে পারি নাই? বুঝছেন তো লাভ কি? এই যে এত কষ্ট করে ঠান্ডার সময় ফজরের নামাজ, এত ঠান্ডা পানি, এরপরে ওযু বানিয়ে যাই মসজিদ, আরামের বিছানাটা হারাম করে মসজিদে গেছি, নামাজ পড়তো, কি আল্লাহরে রাজি খুশি করবো, এই নামাজ পড়ে কি লাভ? তাহলে কি হইলো? এত কষ্ট করলাম করে, এত কষ্ট করলাম করে? আল্লাহ যদি কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যে কাফের আহলে কিতাবের অনুসারী আর মুশরিক তারা জাহান্নামে যে ঢুকবে আর কখনো বের হবে না,
আর কখনোই তারা বের হবে না, ওরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। উপায় কি? উপায় কি? আহা, এজন্যই আমার রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বলে ঈমান যদি খাঁটি হয়, মজবুত হয়, অল্প আমলেও জান্নাত পাওয়া যায়। বেশি আমল করে লাভ কি যদি জান্নাত না পাই? আরে বনি ইসরায়েলের ঘটনা, বনি ইসরায়েল গোত্রের সময়ের একটা ঘটনা। আমার নবীজি মসজিদের নববীতে বইসা সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলে, সাহাবীরা, আরে এমন একটা ঘটনা কি তোমাদের একটু শোনাবো, যে এই ঘটনাটা শুনলে তোমাদের ঈমানের মজবুতি বাড়ে। বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, আমি শোনান। বলে, ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা তোমাদের জন্য শিক্ষণীয় বিষয়। বলে, কেমন? আল্লাহ আমার নবী ডাক দিয়ে বলেন, বনি ইসরায়েল গোত্রের এক আবেদ, বলে 500 বছর হায়াতের জিন্দেগি পাইল। 500 বছর হায়াতের জিন্দেগিতে 500 বছরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকলো। বলে, এই আবেদের যখন ইন্তেকাল হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, আমার আল্লাহ আবেদের সঙ্গে কেমন আচরণ করবে বলবো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। সাহাবায়ে কেরামের সামনে আমার নবীজি ঘটনা বলতেছে, বনি ইসরাইল গোত্রের এক আবেদ 500 বছর ইবাদত বন্দেগী করলো, ইন্তেকাল হয়ে গেল, হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আবেদকে ডাক দিয়ে বলবে, আবেদ আসো, আমার সামনে দাঁড়াও। আবেদ সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা বলবে, আবেদ বলো, তুমি আজকের এই দিনে জান্নাত চাও নাকি জাহান্নাম? আবেদ বলবে, আল্লাহ অবশ্যই জান্নাত। বলে, বা আবেদ বলো, তুমি জান্নাত যে চাও, তোমার ইবাদত নাকি আমার রহমত? বলে, কোনটার বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও? আবেদ ডাক দিয়ে বলে, আল্লাহ 500 বছর ইবাদত বন্দেগী করলাম, আয় রব এত ইবাদত বন্দেগী করেছি, আয় আল্লাহ আজকে আপনার রহমত আমার লাগবে না, আমার ইবাদতই যথেষ্ট। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতা কই গেলি রে? আয় আয়, আমার আবেদ রে নিয়ে জান্নাতের দিকে যা। ওই জাহান্নামের গরম বাতাস, বলে 500 বছর দূরের রাস্তা পর্যন্ত গরমে কেউ টিকতে পারবে না। এরে বান্দা, ওই 500 বছরের দূরের রাস্তা, জাহান্নামের গরম বাতাস সহ্য করা যাবে না। আবেদরে নিয়ে ফেরেশতা জান্নাতের দিকে যায়। ওই গরম বাতাস, জাহান্নামের গরম বাতাস আবেদের কলিজায় লেগে, শরীরে লেগে কলিজাটা শুকায়া যায়। পানি পিপাসায় জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত বের হয়ে আসে। চিৎকার দিয়া বলতেছে, আয় মালিক, পানি দাও, পানি। আল্লাহ পাকের রহমতের ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে আবেদের সামনে হাজির। বলে, আবেদ নাও পানি। কয়, তাড়াতাড়ি দাও, জিহ্বাটা বের হয়ে গেছে, কলিজাটা শুকায় গেছে, জীবনটা বের হয়ে যাওয়ার মতো। বলে, আবেদ এমনি দেওয়া যাবে না, বিনিময়। আবেদ ডাক দেয়া বলে, ফেরেশতা বলো কি বিনিময়ে চাও? ফেরেশতা ডাক দেয়া বলে, আবেদ এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আবেদ ডাক দিয়া বলবে, ফেরেশতা ইবাদত আমার লাগবে না, তাড়াতাড়ি পানি দাও, আমার ইবাদত নিয়ে যাও। এরে বান্দা সহ্য করতে পারবে না, কলিজাটা শুকায় গেছে, জিহ্বাটা কুকুরের মতো নাভি পর্যন্ত বের হয়ে আসছে। এক গ্লাস পানি পান করবে, পিপাসা মিটবে না, আবার চিৎকার দিয়ে বলবে, মালিক পানি দাও, পানি। আল্লাহর বান্দা আবেদের সামনে ফেরেশতা আরেক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় যাবে। বলবে, এই নাও পানি। বলে, তাড়াতাড়ি দাও, কলিজাটা শুকায় গেছে, জীবনটা বের হয়ে যায়, সহ্য করা যায় না। আরে ফেরেশতা ডাক দেয়, বলে, বিনিময়ে দাও। বলে, কোনো বিনিময় নাই। বলে, রবের পক্ষ থেকে হুকুম, পানি দেওয়ারও অনুমতি নাই। আবেদ বলবেন, মালিক, ও মালিক, ভুল হয়ে গেছে রে মালিক, তওবা করতেছি, আর ভুল হবে না মালিক। আপনার রহমত ছাড়া ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না।
আয় আল্লাহ, ইবাদত আমার লাগবে না, আপনার রহমতের দ্বারা আমাকে জান্নাতের মধ্যে দিয়া দেন। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলে জোশ মেরে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা যাও যাও, আমার বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি দিলে জোশ মেরে গেছে, যাও আমার বান্দারে আমি মাফ কইরা দিলাম, আমার বান্দাকে আমার রহমতের দ্বারা জান্নাতের মালিক বানায়া দাও। এরে বান্দা, সামান্য বলে অল্প আমলেও জান্নাতের জন্য যথেষ্ট, বলে কেমন? এক জেনাকারী মহিলা ওই জমিনে, তার মতো জেনাকারী আর দ্বিতীয় জন ছিল না। একজন যুবকও তার থেকে রক্ষা পায় না। বলে ওই জেনাকারী মহিলা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, এক কুয়ার মধ্যে, কুয়ার পাশে এক কুকুর পানি খাওয়ার জন্য ছটফট করতেছে। বলে আশেপাশে কোনো পানি নাই, পানির পিপাসায় কুকুরটার জিহ্বাটা বের হয়ে গেছে, পানি খাওয়ার জন্য বারবার চেষ্টা করে, না কুকুর তা পানি পান করতে পারে না। ওই জেনাকারী গুনাহগার মহিলা বলে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে কুকুরের অবস্থা বড় ভালো না। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার একটা মোজা, বলে চামড়ার মোজাটা খুইলা অন্যার সঙ্গে পেঁচাইয়া কুয়ার মধ্যে থেকে এক মোজা পানি উঠাইয়া কুকুরে পান করাইয়া দিল। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ, আয় আল্লাহর বান্দি, তোমার পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়া তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে। এক আবেদা মহিলা দুনিয়ার জমিনে এত ইবাদত বন্দেগী করছে। বলে আবেদা মা, মহিলা আবেদা বলে বাড়ির মধ্যে সংসারের কাজ করে, স্বামীর খেদমত করে। একদিন বিড়ালের অত্যাচার দেখিয়া, ওই বিড়ালটা পোষা বিড়ালের অত্যাচার সহ্য করতে না পাইরা বিড়ালের গলায় রশি লাগাইয়া ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ, ওরে আল্লাহর বান্দি আবেদা, তোমার নামটা জান্নাত থেকে কাইটা আমার আল্লাহ জাহান্নামের খাতায় লিখা দিছে। কত আমল, কত বেশি না অল্প। এই জন্যই আমার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলে ঈমান যদি খাঁটি হয়, মজবুত হয়, অল্প আমলেও জান্নাত পাওয়া যায়। আরে গোলাম মুশরিক, বলে মুশরিক, যারা মুশরিক হবে বলে মুশরিক কখনো জান্নাতে যেতে পারবে না, অনন্তকাল জাহান্নামের আযাব সহ্য করবে, ভোগ করবে, এরা কোনোদিন মুক্তি পাবে না। এরে গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানা দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, কুল, হে নবী জানায়া দেন, বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের সাথে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে। বলে এমন কোন গুনাহ নাই, করে নাই, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। বলে গুনাহ এমন কোন গুনাহ নাই, করে নাই। বলে জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা করে অনিচ্ছাকৃত ভাবে নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, মানুষের ধোঁকায় পড়ে এরে বান্দা গুনাহ করে ফেলেছে, তাদেরকে জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে হতাশ হয় না, নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তাদের কৃত সমস্ত পাপগুলো, গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। শিরিকের গুনাহ তো আল্লাহ মাফ করবে না, ওয়াদা করছেন, ঠিক না? তাইলে শিরিকের গুনাহ যদি মাফ না করে, এইবার অবস্থাটা কি? বলে বান্দা সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। যদি শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ নাই করবেন, তাইলে আমার মুসলমান থাইকা ফায়দা কি?
কি ইসলাম গ্রহণের আগে পর্যন্ত সারা জিন্দেগি ভরে শুধু শিরিকের গুনাহ, নিজে তো করছি, খালি একা করি নাই, আরো 10 জন নিয়ে করাইছি। আমার অবস্থান তো জাহান্নাম। তাইলে জাহান্নামে যদি যাওয়া লাগবে তো হেদায়েতের পথে চলে লাভ কি? তো মুসলমান থেকে বয়ান করে কি লাভ? জাহান্নামে তো যাওয়াই লাগবে। না না, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না, হতাশ হয়ে না। বলে কেন? বলে সব গুনাহ যদি আমি আল্লাহ মাফ করে দেই, শিরকের গুনাহ মাফ করি না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যায় কয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ মাফ করি না এমন কোন গুনাহ আমি আল্লাহ দেখি না। সব গুনাহ মাফ করবেন নিশ্চয়ই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার করা সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সব গুনাহ কি মাফ করে দিব। বলে কেমনে মাফ করবে? কেন মাফ করবেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত ক্ষমাশীল আর পরম দয়ালু। আমার মতো ক্ষমাশীল দুনিয়াতে দ্বিতীয় জন নাই, আমার মতো দয়ালু দুনিয়াতে দ্বিতীয় জন নাই। ওরে বান্দা, 1 ভাগ 100 ভাগের 1 ভাগ দয়া, 1 ভাগ ক্ষমতা আমি দুনিয়াতে ছেড়ে দিলাম। এই 1 ভাগের মধ্যে তোমার মা বাবা, তোমার স্ত্রী সন্তান, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই 1 ভাগের মধ্যে আমি আল্লাহ 1 ভাগ দিয়া দেখতেছি তোমাদের খেলা কেমন। বলে সন্তান এত অপরাধ করার পরও বাবা ঘর থেকে বের করে দেয়, মা তার পরিচয় দিতে চায় না। আবার যখন সারাদিন বাইরে থাইকা রাত্রেবেলা ঘরের দরজার সামনে যায় কয় মা আর বাবা, ডাকতে দেরি, মা আর বাবা দরজা খুলে বুকে টেনে নিতে দেরি করে না। আল্লাহ তাআলা বলে গোলাম, ওই মা বাবা তোমাকে বানাই নাই, মায়ের গর্ভে 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে এত সুন্দর গঠন দিলাম। ওই মা বাবা তোমাকে এত সুন্দর করে বানায় নাই। মায়ের গর্ভে ওই মা বাবা তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে নাই। মায়ের গর্ভে তোমাকে মা বাবা লালন পালন করে বড় করে নাই। আমি আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে তোমাকে 1 ফোঁটা পানির থেকে এত সুন্দর গঠন দিলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা তোমাকে 1 দিন 2 দিন 6 দিনে বানাই নাই। গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইছেন 6 দিনে আর সাজাইছেন 6 দিনে। 6 দিনে বানাইলেন আর সাজাইলেন। বলে বনি আদম, আমি আল্লাহ তাআলা তোমাকে 6 দিনে বানাই নাই, তোমাকে বানায় 6 মাসেও বানাই নাই। তোমাকে বানাইতে আমি আল্লাহ তাআলা সময় নিয়েছি 10 মাস 10 দিন। বলে 10 মাস 10 দিন ধরে তোমাকে সুন্দর করে বানাইছি আর সাজাইছি, নিখুঁত ভাবে বানাইয়া সাজাইয়া তোমাকে দুনিয়ার জমিনে আনছি। ও বান্দা তাকায়া দেখ, আমি মায়ের গর্ভে, তোমার মায়ের গর্ভে তোমার মা বাবা তোমাকে এত সুন্দর সাজায় নাই, বানায় নাই। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাকে এত সুন্দর করে সাজাইলাম আর বানাইলাম। ওরে বান্দা, আমি মায়ের গর্ভে তোমাকে খাওয়ায়া পড়ায়া লালন পালন করলাম। ওরে বান্দা, কেন তুমি বুঝো না? 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমাকে খাওয়ায়া পড়ায়া লালন পালন করে নাই। ওই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানানেওয়ালা একজন আছেন, তিনি কে? খ্রিস্টান ধর্মের আমার ভাইয়েরা বোনেরা, তুমি যীশু খ্রিস্টকে খোদা মানতে পারো, ওই যীশু খ্রিস্ট কিন্তু তোমাকে আমাকে মায়ের গর্ভে বানায় নাই। ওই যীশু খ্রিস্ট কিন্তু তোমাকে আমাকে মায়ের গর্ভে খাওয়ায়া পড়ায়া লালন পালন করে নাই। তোমাকে আমাকে মায়ের গর্ভে বানানে বলা একজন আছেন, তিনি কে? এ বৌদ্ধ ধর্মের আমার ভাইয়েরা, গৌতম বুদ্ধকে তুমি ভগবান মানতে পারো, খোদা মানতে পারো, ওই গৌতম বুদ্ধ কিন্তু মায়ের গর্ভে তোমাকে আমাকে বানায় নাই। তোমাকে আমাকে বানানে বলা একজন আছে রে, তিনি কে? গোলাম, কেন বুঝো না? আমার আল্লাহ তাআলা গোলাম ডাক দিয়া বলে, গোলাম তাকায় দেখো, আমি আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমাকে ভাত
পোলাও কোরমা পোলাও আর ফলমূল খাওয়াই নাই, মায়ের গর্ভে তোমাকে মায়ের শরীর থেকে রক্ত খাওয়াইয়া তোমারে বড় করছি। বলে কেমন রক্ত খাওয়াইছি? বলে পবিত্র রক্তও তোমাকে খাওয়াই নাই, মায়ের গর্ভে তোমাকে নাপাক রক্ত খাওয়াইয়া আমি তোমারে বড় করলাম, তোমারে সাজাইলাম বানাইলাম। ও গোলাম, ওই মায়ের গর্ভে তোমার নাপাক রক্ত দিয়া খাওয়াইয়া তোমারে বড় করছি, ওই নাপাক রক্তটা আমি আল্লাহ তাআলা তোমার পবিত্র জবান দিয়া খাওয়াই নাই। বলে কেন? বলে এই পবিত্র জবান দিয়া তুই দুনিয়ায় আইসা আমারে মাওলাই কইয়া ডাক দিবি, এই পবিত্র জবান দিয়ে তুমি আমি আল্লাহ তাআলার জিকির করবি, এই পবিত্র জবান দিয়ে তুই আমি আল্লাহরে ডাকবি, এই পবিত্র জবান দিয়ে তুই আমি আল্লাহর কোরআন পড়বি। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই জবানটাকে পবিত্র রাইখা নাপাক রক্তটা নাবির সাহায্যে খাওয়ায়া খাওয়ায়া বড় করছি। বললাম এখনো বুঝবি না, এখনো বুঝবি না, কখন বুঝবি? কখন? আরে বললাম আল্লাহ তাআলা ডাকতে বলে বললাম আমি আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু জানো? ওরে বান্দা, এক ভাগ তোমার দুনিয়ায় ছাইরা দিলাম, এক ভাগের মধ্যে এত মহব্বত, এত মায়া। মারে মা বললে মা বড় খুশি হয়, বাবারে বাবা বললে বাবা বড় খুশি হয়, ভাই বোন রে ভাই বোন বলে ডাকলে ভাই বোন বড় খুশি হয়ে যায়, বন্ধুরে বন্ধু বলে ডাকলে বন্ধু বড় খুশি হয়, শ্বশুরে শ্বশুর আব্বা, মা রে শাশুড়িরে আম্মা জান কয়ে ডাকলে আম্মা জান আর শ্বশুর খুশি হয়। এরে বান্দা, বিবি রে বিবি বলে ডাকলে সোনামণি বললে বিবি বড় খুশি হয়। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তুমি সবাই রে ডাকো, আমারে ভুলে যাও। আমারে যদি একবার আল্লাহ বইলা ডাক দিতে পারো, আল্লাহ বইলা ডাক দিতে দেরি করবি, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। এরে বলে এক আল্লাহর বান্দা যৌবন কালে জেনা করতে করতে বুড়া হয়ে গেল। বলে বুড়া কালেও জেনা তার ছাড়া যায় না, ছাড়তে পারে না। এই বুড়া জেনাকারী বুড়া বলে দুনিয়ার জমিনে বলে ওই এলাকার মধ্যে এর মতো জেনাকারী মানুষ আর দ্বিতীয় জন হয় না। বলে জেনা করেছে, বলে জেনাকার ব্যক্তি এমন জেনাকার ব্যক্তি যে এখনো জেনা ছাড়ে না। একদিন জুমার নামাজে গেল, বলে জুমার নামাজে ইমাম সাহেব বয়ান করতেছে, বলে জেনাকারীর গুনাহ আল্লাহ মাফ করে না, বলে এইটার জন্য নিশ্চিত জাহান্নাম। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিরে কেমনে মাফ করবে, আল্লাহ তাআলা কেমনে তারে কবুল করবে? এরে বান্দা, ওই ইমাম সাহেবের বয়ান শুইনা রাত্রে বেলা এই সারা দিন ধুইরা খালি চিন্তা করে, আরে আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার আল্লাহ কি আমারে মাফ কইরা দিবে? এই জেনাকারী ব্যক্তি একদিন ওয়াজ মাহফিলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, এই ময়দানে বক্তা বয়ান করতেছে, ওরে গুনাহগার, এমন কোন গুনাহগার আছে নাকি যে এমন কোন গুনাহ নাই করে নাই? আমার আল্লাহ তাআলা ওই গুনাহগাররেও আমার আল্লাহ তাআলা মাফ কইরা দিবে, ওই ব্যক্তিরেও আল্লাহ তাআলা মাফ কইরা দিবে। ওই জেনাকারী ব্যক্তি ওই বয়ান শুই না, বয়ান শেষে ওই বক্তার কাছে যায় কইতেছে, হুজুর আমার আল্লাহ কি আমারে মাফ করবে? বলে এই জমিনের মধ্যে এই এলাকার মধ্যে আমার মতো জেনাকারী আর কেউ নাই। বলে হুজুর আমার জেনার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে? হুজুর ডাক দেয়া কয়, বান্দা জানো না আমার আল্লাহ তাআলা বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত গুনাহ তুমি করো আমার আল্লাহ তাআলা থেকে হতাশ হয় না, নিরাশ হয় না। বলে কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ কইরা দিব। এরে ওই আল্লাহর বান্দা ডাক দেয়, হুজুর কিভাবে আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবে? বলে বান্দা রাতের গভীর আধারে 2 রাকাত ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া যায়, নামাজে বইসা চোখের পানি চাইরা যদি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, বলে চোখের পানি নাকের আগায় আসেই আমার আল্লাহ তাআলা তোমারে মাফ কইরা দিবে। ওই বুড়া বাড়িতে যাইয়া বিবিরে কয়, বিবি খাওন দে। খাওন খাইয়া ওযু বানাইয়া পাশের রুমে যাইয়া কয়, বুড়ি আমার এই রুমে রাত্রে আর তুমি আসবা না। বলে কেন? বলে আসবা না, পরে বলবো। বুড়ি আর এক রুমে ঘুমায়, বুড়া ওযু বানাইয়া জায়নামাজটা নিয়ে জায়নামাজের উপরে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় কইরা
চিল্লায়া চিল্লায়া কান্না করে, চোখের পানি ছাইরা কান্না করে। বুড়ি ডাক দেয়, কয় বুড়া কি হইছে রে, এত কান্না কেন করো? বলে বুড়ি তুমি বুঝবা না, আমার একটু কান্না করতে দাও। বুড়া কাঁদতেছে কাঁদতেছে, এ যত রাত গভীর হয় কান্নার আওয়াজ তত বাড়ে, রাত যত গভীর হয় কান্নার আওয়াজ তত বাড়ে। হঠাৎ গায়েবী আওয়াজ, ও বুড়া কান্দে কোনো লাভ নাই, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। বুড়িও আওয়াজটা শুনছে, বুড়ি ডাক দিয়ে কয় বুড়া আর কান্দিও না, কান্দিয়া কোনো লাভ হবে না, তুমি কি শুনো নাই আওয়াজ, গায়েবী আওয়াজ, তোমার নাম নাকি জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। বলে বুড়ি রে, ও বুড়ি বলো আর কোন দরজা তোমার জানা আছে যেই দরজায় গেলে গুনাহ থেকে মাপ পাওয়া যাবে? বলে না না। বলে বুড়ি আর যদি কোনো দরজা না থাকে, এই দরজায় বসে কান্না করব, কোনোদিন এই দরজা ছাড়বো না। বলে বুড়া যত রাত হয় তত আরো কান্নার আওয়াজ বাড়ে, রাত যত গভীর তত আরো কান্না যাওয়ার আওয়াজ বাড়ে, অনেক গভীর রাত্রিতে আবার গায়েবী আওয়াজ। বলে ও বুড়া কান্দিও না কান্দিও না, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না, তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে। বুড়ি আওয়াজ শুই না, বুড়ারে ডাকতে কই বুড়া আর কান্দিও না, ও বুড়া শুনো নাই গায়েবী আওয়াজ, তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে। ও বুড়া আর কান্দিও না। বুড়া ডাক দেয়, কয় বুড়ি যেই দরজায় বইসা জাহান্নামের আসামি ও জান্নাতের মালিক হইতে পারে, ও বুড়ি ওই দরজার ছাড়াবো না, যতদিন বাইচা থাকবো এই দরজায় পড়ে থাকবো, কোনোদিন এই দরজা ছাড়বো না। এরে বান্দা তুমি দুনিয়ার জমিনে যত গুনাই করো না কেন, ওই বুড়ার চাইতে বেশি গুনাহ করতে পারো নাই। এরে বান্দা দুনিয়ার জমিনে তুমি যত বড় গুনাহ করো না কেন, ওই বুড়ার চাইতে বেশি গুনাহ করতে পারো নাই। এরে বান্দা এক আগুনের পূজারি, আগুনের পূজারক, আগুনের পূজা করে, হর্তকীর তসবিহ বানাইয়া সনাম দেবতার পূজা জিকির করে, বলে সনাম 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 বলে দীর্ঘ বছর পর্যন্ত জিকির করলো। বলে সনাম দেবতা কোনোদিন ডাকের সাড়া দিল না। একদিন সনাম বলতে 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 হঠাৎ করে সমাদ বলে ডাক দিয়া দিয়েছে। সমাদ বলতে দেরি গায়েবী আওয়াজ আইসা হাজির, বলে বান্দা লাব্বাইক ইয়া আব্দি, বলো তুমি